কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে সে সমাজ গড়তে পারে, লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সব দরজা তার জন্য খুলে দেব। আজকে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি, রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটি মানুষ যদি তার দায়িত্ব পালনে আল্লাহকে ভয় করত, তো কোন গোয়েন্দা পুলিশ আর র্যাব ডিবি লাগতো না, হারাম থেকে অন্যায় থেকে সে বাঁচতে পারত। একজন ব্যবসায়ীর অন্তরে যদি তাকওয়া থাকে সে ওজনে কম দিতে পারে না। একজন ব্যবসায়ীর অন্তরে যদি খোদাভীতি থাকে সে কখনো মিথ্যা বলতে পারে না, সে খাদ্যে ভেজাল দিতে পারে না। একজন চাকরিজীবী অফিসে মানে ঘুষ খেতে পারে না, একজন যুবক ধর্ষণ করতে পারে না যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকে। আজকে সমাজে ধর্ষণ, সুদ, ঘুষ, জালিয়াতি, চুরি, দুর্নীতি প্রত্যেকটির কারণ হলো মানুষের অন্তরে খোদার ভয় নাই। আল্লাহ বলছেন খোদার ভয় দিয়ে যে রাষ্ট্র গঠন করা যায়, আকাশ এবং জমিনের বরকতের দরজা সে দেশের জন্য আমি খুলে দিই। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে আমরা এই তাকওয়া যদি অর্জন করতে পারতাম তাহলে আমাদের সেই বরকতের বাংলাদেশ আমরাও কিন্তু পেতাম। কি বলেন, ঠিক কিনা? কিন্তু পাচ্ছি না কেন? আপনি হয়তো বলবেন যে পরওয়ার সাহেব, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, কিয়ামুল লাইল করি, তারাবি পড়ি, কোরআন পড়ি, জিকির আজকার করি, আমরা তো আত্মগঠনের তাকওয়ার অর্জনের চেষ্টা করছি, কাজ হচ্ছে না কেন? হচ্ছে না একটা কারণে, রোজার এই শিক্ষা দিয়ে কষ্ট করে অর্জিত তাকওয়া ব্যর্থ হয়ে যাচ্ছে। শুধু ব্যক্তিগত জীবনে অর্জিত তাকওয়া দিয়ে আল্লাহর সব আইন মানা যায় না। রাষ্ট্রে যদি সরকারিভাবে সমস্ত নিষিদ্ধ কাজকে নিষেধ করা হয় আর আল্লাহর সব আইন জারি করা না হয়, তাহলে কোনো আলেম, ওলি, কোনো পীর সাহেব, কোনো বুজুর্গ, কোনো তাহাজ্জুদ গুজারের পক্ষেও ইচ্ছা থাকলেও রাষ্ট্রে আল্লাহর আইন চালু না থাকলে সে তার আল্লাহর আইন সবকিছু মানা সম্ভব হয় না। কি বলেন, ঠিক কিনা? রাষ্ট্রে যদি আইন করে সুদ চালু থাকে, ঘুষ চালু থাকে, কোর্ট কাছারিতে মানুষের আইন দিয়ে কোর্ট চলে, হারাম চালু থাকে, বেপরদা চালু থাকে, তো আমি আপনি একা তাহাজ্জুদের নামাজ পড়ে কি করে আমি সমস্ত জায়গায় আল্লাহর আইন মানবো? সব জায়গায় আপনি আল্লাহর আইন মানতে না পারলে আমি পূর্ণ মুসলমান হতে পারবো না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার লোকেরা, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। মওতের আগে তুমি পূর্ণ মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। কারণ রাষ্ট্রে যদি আল্লাহর আইন চালু না হয় তো আমি একা চেষ্টা করে পূর্ণ আইন মানা সম্ভব হয় না। তার অর্থ হলো আমি পূর্ণ মুসলিম না হয়ে দুনিয়া থেকে আমি চলে যাব। সেই কারণে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে দায়িত্ব দিয়েছিলেন যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করে ব্যক্তিগত জীবনে তাকওয়া অর্জন করলে আল্লাহর পূর্ণ বিধান মানা যায় না বলে রাষ্ট্রে আল্লাহর আইন কায়েম করতে হবে। তাই আল্লাহ রাসূল মক্কা মদিনার 23 বছর সংগ্রাম করে বাতিলের সাথে যুদ্ধ করে